আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহযোগিতার জন্য ফেসবুকে যে ভিক্ষার হাত বাড়াইছিলেন সেইটা নিয়ে প্রিসিলা একটা ফেসবুকে পোস্ট দিছেন এবং ওই প্রধান উপদেষ্টা সেই ভিক্ষার হাত বাড়ানোর পোস্টার স্ক্রিনশট দিয়ে সেই স্ক্রিনশট অ্যাড করে তিনি পোস্টটা দিচ্ছেন এরকমভাবে: শিশুদের পোড়াগন্ধ শেষ না হতেই ভিক্ষার হাত পাততে হলো। এটা আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ব্যবসা, আপনি আমাদের ব্যবসায়ও হাত দিলেন। বিষয়টা আপনার মর্যাদার সাথে গেল না, আবার মুছেও দিলেন। আপনি করের যে টাকাটা মাফ করিয়েছিলেন এটা তো ঘোষণা দিয়ে দান করে দিতে পারতেন। আপনার সন্তানের এই অবস্থায় আপনি কি করতেন? এখানে অনেকগুলো প্রশ্ন, যে যদি ইউনূস সাহেবের সন্তান এরকম পরিস্থিতি পড়তো তাহলে কি করতেন তিনি যে করের 666 কোটি টাকা মাফ করে নিলেন, তার বিরুদ্ধে মামলা এবং রায়ও ছিল যে 666 কোটি টাকা তাকে দিতে হবে, অথচ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার সাথে সাথে সেই রায় তো দূরের কথা, মামলায় গায়েব হয়ে গেছে। তারপরে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের 29 সাল পর্যন্ত কোনো করই দেওয়া লাগবে না, মকুব করে নিচ্ছেন। তাহলে এই যে এত এত টাকা, ওখানে 666 কোটি টাকা আর 29 সাল পর্যন্ত, তাহলে 4 বছরে আরও কত টাকা কর হইতো, সেটা মকুব করে তো নিজের পকেটেই ভরছেন। সেইখান থেকে দিলে কি হইতো? প্রধান উপদেষ্টা হয়েছেন, সরকার প্রধান হয়েছেন, আর ফেসবুকে ভিক্ষার হাত বাড়াইতেছেন, এই কথাটাই বলছেন প্রিসিলা অবশ্য তাকে দাদু হিসাবে সম্বোধন করছেন যে দাদু কাজটা ঠিক করেননি বা ঠিক হয়নি। অবশ্য তিনি সবারই দাদু, কারণ তার যে বয়স, তার তো এক পা কবরে এক পা দুনিয়া, এরকম একটা অবস্থায় তিনি দেশের প্রধান হয়েছেন, হয়ে নিজের স্বার্থ আগে হাসিল করছেন, কইরে এখন দেশে তারই ব্যর্থতার কারণে, তারই অপারগতার কারণে, এবং তিনিই ক্ষতিটা করছেন। কারণ হাইকোর্টের রোল হয়েছে যে এদেরকে 5 কোটি টাকা, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ। তার মানে ক্ষতি করছে এবং ক্ষতি করে ভিক্ষার হাত বাড়াইতেছে, সেটাই বলছেন। কিভাবে বাড়াইছে? আমি ফেসবুকে যে প্রধান উপদেষ্টা পোস্টটা দিছে সেটা এইরকম লেখা ছিল: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নাম্বার, এখানে হিসাব নাম্বার দেওয়া আছে, এবং সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা। আপনি ভাবেন যে একটা দেশের সরকার প্রধান তিনি ফেসবুকে ভিক্ষার হাত বাড়াইছেন কিসের জন্যে? ওই পদ্মা সেতু নির্মাণের জন্য না, একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তাও আবার এই সরকারে বর্তমান আমাদের দেশেরই যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য উড্ডয়ন করছিল, সেইটা স্কুলের উপর ভেঙে পড়ছে, পড়ে ছোট ছোট শিক্ষার্থীরা, শিশু, তারা ওখানে মারা গেছেন, প্রাণ হারাইছেন, অনেকে হাসপাতালে বেডে কাতরাইতেছেন। তাদের সহযোগিতা করব সেই জন্যে একজন সরকার প্রধান তিনি ভিক্ষার হাত বাড়াইছেন। সঠিক জবাব দিচ্ছেন না প্রিসিলা, যে বিষয়টা আপনার মর্যাদার সাথে যায় না। তিনি যেভাবে প্রচার করছেন, তার সম্পর্কে যেভাবে প্রচার হয়েছে যে তিনি মহান মানুষ, মহৎ মানুষ, তার টাকা পয়সার অভাব নয়, তিনি বিদেশে ঘোরেন, তিনি বিশ্বমোড়লদের সাথে ওঠা বসা, তিনি বহির্বিশ্বে তার ব্যাপক পরিচিতি, সুনাম আছে, অথচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরে ভিক্ষা করা লাগতেছে। তাহলে সেগুলোকে আমরা ধরে নেব যে ওই মর্যাদা, মান মর্যাদা যেগুলো প্রচার হয়েছিল সেগুলো ভুয়া, সেগুলোও ম্যাটিকুলাস প্ল্যানের অংশ। তাহলে কি এটা আমরা ধরে নেব?